আজকের এই গরুর মাংসের বিরিয়ানি দিয়ে রান্নাটা যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু চাইলে রান্না করে নিতে পারবে। প্যাকেট মশলায় খুব সহজেই আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করেছি, আর সেই সাথে একটু সালাদ তো ছিলই। আর যখন খেয়েছি ঠিক সময়টাতেই একটু ভিডিও করেছি। তো যাই হোক, প্রথমে রান্নার জন্য আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। বিরিয়ানিটা আমি সরিষার তেলেই রান্না করব। তো শুরুতেই আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে হয় কি, যে মশলা কষানোর সময় ওগুলো হাতে ছিটকে আসে না, যার কারণে আমি লবণটা ব্যবহার করেছি। মূলত গরুর মাংসের বিরিয়ানি তো বললাম তো প্রথমেই যে চোখ বুঝেও রান্না করা যায়। যে জীবনে কখনো রান্না করেনি সেও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিতে পারবে। তবে কাউকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও শেয়ার করছি না। ভিডিও যেহেতু আমার যেহেতু চ্যানেল আছে, সে কারণে ভিডিও দিতে হয়, যার কারণে নিজে যখন রান্না করে খেয়েছি তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো রান্না করার জন্য যে যে মশলাগুলোর দরকার হয়, তো পেঁয়াজ দিয়ে তারপরে আমি দারুচিনি, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এভরিথিং যা কিছু দরকার। তবে জিরাটা দেওয়া হয়নি, সেটা কিন্তু আমি এখানে যেহেতু প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি সেজন্য আমি এক্সট্রা আদা আর রসুনের যে পেস্ট সেটা কিন্তু দিয়েছি। তো এগুলো দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিব, আর যখন কষানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি যে বিরিয়ানির যে প্যাকেট যে মশলা সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমরা বিশেষ করে রান্না করতে তো সবাই পারি, তো বিশেষ করে মশলা কষানোতে খুবই ওস্তাদ বলতে পারেন। তো আসলে রান্নার যে কোনো রান্নায় মশলা যতটা ভালো করে কষানো হয় খেতেও কিন্তু সেরকম স্বাদ হয়। তো এখানে আমি একটু টক দই দিয়েছি। এই টক দইটা আমার ফ্রিজে ছিল, আবার নতুন করে একটা টক দই আনানো হয়েছে। তো ফ্রিজ খুলে দেখি যে আগের কিছু রয়েছে, তো আগেরটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। নতুনটা যেভাবে সেভাবেই রেখেছি। যখন আমি সালাদ তৈরি করেছি সেই সালাদের ভিতরে যখন টক দই দিয়েছি তখন আর কি প্যাকেটটা খুলেছি। তবে পরবর্তীতে আমার মনে হয়েছিল যে আরও কিছু টক দই এখানে ব্যবহার করার দরকার ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব মশলাগুলো একত্রে কষিয়ে নিচ্ছি। আর আসলে মশলা কখন হয়, যখন তেল উপরে চলে আসে তখন কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়, এটা তো আমরা সবাই জানি। তো এই তো গরুর মাংস দিয়ে দিয়েছি, আর এটা তো অবশ্যই কুরবানির মাংস। যারা কুরবানি দিয়েছেন বা দেননি সবার বাসায় কিন্তু কম বেশি এখনও কুরবানির মাংস রয়েছে। তো যাই হোক, এখন চাইলে আপনারা মাংস দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করে খেতে পারবেন। আর মানে বিশেষ করে কুরবানির সময়টার কথা বলছি। আর দেখা যায় অন্যান্য সময়ও খাওয়া হয়, তবে তুলনামূলকভাবে কম। তবে গরুর মাংস যে যত কম খেতে পারবে তার শরীরের জন্য ততটাই ভালো, এই আর কি। তো এখন তো মশলা দিয়ে সব কিছু কষানো হবে, এরপর ঢেকে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর কষাতে থাকবো আর রান্না করতে থাকবো, এই হচ্ছে কাজ। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। যদিও 8 মিনিটের একটু বেশি হয়েছে, বা পুরো 9 মিনিট হয়নি, যাই হোক 8-9 মিনিটের ভিডিও। যদি কারো ভালো লাগে দেখতে পারেন, তবে কাউকে বলবো না, যে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আর কি, এই আর কি। তারপর তো আর কি এই তো এভাবেই রান্না হচ্ছে। বিরিয়ানি রান্না করলে অনেকে আছে যারা বেশিরভাগ সময় দেখা যায় যে মাংস যেটাতে কষায় অন্য একটা পাত্রে পোলাও বসায়, মানে পোলাও রান্না করে। তো আমার কাছে 2টা পাত্রে রান্না করে একটু বেশি ঝামেলার মনে হয়। তো এই কারণে যখন মাংসটা কষানো হয়ে যাবে, মাংসটা তুলে অন্য একটা পাত্রে রেখে এই মশলার ভিতরে আমি কিন্তু পোলাওটা মানে ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে রান্না করে নিব। তো মূলত আমি এভাবেই রান্না করি, চিকেন বিরিয়ানি করি, যাই করি। যদি পোলাও দিয়ে সেই খাবারটা রান্না করা হয় সেক্ষেত্রে মাংসটা আলাদা তুলে সেই পাত্রে কিন্তু আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিই। তো এক্ষেত্রে আমার কাছে রান্নার সুবিধাও হয়।
কি হয়েছে? দিছেন? তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রায় আধা কেজির একটু বেশি ছিল সেই পরিমাণে চালটা দিয়ে ধুয়ে এভাবে কিন্তু আমি এখন ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু পরবর্তীতে মাংস দিয়ে কিন্তু আমি রান্নাটা পুরোপুরি করে নিব। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আরও সুন্দর ফ্লেভারের জন্য অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দিতে হয়, সেই সাথে কিছু কাঁচামরিচও দিতে হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি আগে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংস দিয়ে এটা পুরোটাই রান্না করে নিব। না এই তো আমার একদম স্বাদের বলতে পারেন একটা সালাদ তৈরি করেছি। তবে এখানে আরও কিছু উপাদান যোগ করলে খেতে আরও বেশি ভালো লাগতো, তো সেই উপাদানগুলোর কথা আর বললাম না, কারণ মজার মজার কিছু খাবার থাকে বা নিজের কিছু কাজ থাকে যেগুলো নিজের ভিতরে রাখতে হয়। তো এই আর কি। তবে অনেকেই জানেন, যাই হোক, যে যার মতো খেতে পছন্দ করেন। তবে নিজের কিছু ব্যাপার থাকে যেগুলো নিজের ভিতরে রাখতে হয়, সবার সাথে সবটা শেয়ার করতে হয় না, এই আর কি। তো জানি না এই কথাটা আমার কে শুনবেন বা কে শুনবেন না। এই তো রান্না হয়ে গিয়েছে, যখন দুপুরে আমি খেতে বসেছি, আর এটা আমারই খাবার প্লেট ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।